চট্টগ্রামের ঐতিহ্যবাহী আরোগ্য গুস্ত রান্নার নাম হইতো হুয়াবের গুস্ত জিবে ওনারা দেখতে লাগুন ভিডিওত আজি ওনারা হলো শেয়ার করছুম যে হুয়াবের গুস্ত কেন করে রান্না করিলাম আসসালামু আলাইকুম কেন আসন বেকুন আশা করি ভালো আসন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আরও ভালো আছি হন হতুন আর ভিডিও গোছাইতে লাগুন অবশ্যই কমেন্ট বক্সত জানাইবেন আর আজ ইয়ে হুয়াবের গুস্ত রান্না করছুম তো একদম মা দাদি অকলের মতো গত বছর আমি হুয়াবের গুস্ত রান্না করছিলাম দিন এত বেশি মজা নো কিল্লাই চর্বি আই নলু টোটালি চর্বির মধ্যে বেড়াম এই সে আবি যাবি ওনার ভাইও পছন্দ ন করে যার কারণে চর্বি আই ফেলাই দিলাম কিন্তু এবার হাই বলিবে ন করি একদম মানে আনাম তারা যেভাবে রান্না করতো সেম এভাবে রান্না করছি প্রথমে গুস্ত লইলাম আর গুস্ত কিনে এবার বেশি হওয়াইছে ন পরে চর্বি বেশি ফলানোর কারণে গুস্ত কিন হুয়াবের গুস্ত মানে একদম এই মানে চর্বি তাই তেতুন গুস্ত কিন হদ্দা হদ্দা গুস্ত রানের গুস্ত লাগিব এখন কিন্তু রানের গুস্ত ন যে জিন গুস্ত আছে আর কি ব্যাক চর্বি চর্বি ভিতরে ভিতরে যাই হোক তারপরেও তো হুয়া ফর্ম পড়িব মানে আর সিটেঙ্গে অকলের একখান ঐতিহ্যবাহী হানা হইতে হুয়াবের গুস্ত তো আই গুস্ত ইম্বালা হয়ে দুই লই ফেলাইলাম মানে গুস্তর টুরো বড় বড় হুয়াবের টুরোর মতো হরি কইছি আবার বেশি বড় ন করি বেশি বড় করল মানে মরিচ ফরিচিং দুইতুনো ভিতরে এত বেশি মজা হইতো না তার লাই মানে পরিমাণ চাইছিবে তারপরে এন্ডে দেখতে লাগুন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে দৈন্যের গুঁড়ি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি এগিন ব্যাগ কিনাই সুন্দর করে দি ফেলাই তারপরে লবণ তেল মানে যেগিন গুস্ত রান্না করি ফেলাই যেগিন লাগে এগিন ব্যাগ কিন এন্ডে কিন্তু আই এক ফুড়া ফানিও দিতাম না এন্ডে হনো ফানি হইতো না আবার গুস্ত এগিন যাতে চুলত দিও অটোমেটিক গুস্ততুন কিন্তু একটা ফানি বাইরেব মানে এখন যে রান্না করি দিবে একদম মানে আরাম তারা আর দাদি তারা যেভাবে রান্না করতো সেম এলে করে রান্না করে দিই এনে ব্যাগ কিন আই মিশাই এনে বিসমিল্লা করি নে চুলত তুলি দিও এন্ডে হনোরকম পানি কিন্তু ন দিই ওই আদুয়া পানি জিবে হালকা করিবে এর দূর আর এগিন কিন্তু আমি তেলত গইতে ন গতবার তেল মিদি ফ্রাই করে দিবে এত বেশি মজা নো মানে হুয়াবের গুস্তর ফিলিবে ন ফাই জিবে দেশত ফাই আর কি এতালাই এবাহা কিন্তু আমি চর্বি এগিন ন ফালাই চর্বি কিলাম চর্বি গলাই লাক্কি দি কিনলাই এই হুয়াবের লাই ওনারা শেয়ার করছি মিয়েন ওনারা দেখিবেন মানে যে হোয়াব দেয় গলাই ইয়েন আবের গুস্ত ওই যার এন্ডে আই তিন হুরবানের দিনে হুরবানের দিনে গড়ি ফেলাই ইন ফ্রিজও নলাহি হুরবানের দিন গড়ি ফেলাই তারপরের দিন ইগিন চর্বি দিলাম আর কি চর্বি মিদিন দন দিলে অনেক ফ্রিজে তোলা হাম ফইতো না এরকম বহুদিন তাই কিছুদিন পর জাল দিলেও এর দূর লাহা যা কিন্তু এখন তো মানুষ ডিভো লাহি দে আইও সেম ডিভো মিদি লাহি দি পরে একদিন দুদিন পর লাগকে আর কি চর্বি হিংসয় চর্বি গলাই দিয়ে ওনারা দেখুন চর্বি গলন সহজ মানে শুধু দুই এনে কেন হলুদ হালকা হলুদ দিনে চুলত বয়াই দিলে চর্বি গলে যাবে এই চর্বি আর তেল হনো তেল নো দিয়ে চর্বি কিন প্রথমে চুলত গোট ডেক্সি দিলাম ডেক্সি মিদি দি ফেলাইলাম চর্বি কিন গলাই নে চর্বি কিনে রিন বালা করে তো শক্ত গিয়ে বালা করে গলায় ফেলার গলানোর পরে এবার গুস্ত যেগিন হোয়াবের গুস্ত লইলাম এগিন আইয়ারে দি ফেলাইম এগিন দিয়ে নে একখানা উতরানো পর্যন্ত আর কি মানে চর্বির ভিতরে গুস্ত এগিনের ভিতরে চর্বি ঢুকে ফান কিলে নষ্ট হয়ে যাবে গুই এরা মশলা দিয়া গিয়ে দেখিন এর দূর মধ্যে অনেক 2 দিন পর 3 দিন পর জাল দিলেও কিচ্ছু হইতো না মানে হনো ধরনের গুস্তই নষ্ট হইতো না আর দাদি তারা দেখতাম দেখতে এরকম চর্বি মিদি গুস্ত দেখতো মানে এত তার ফ্রিজ নো আসিল লাহি দিত এর দূর মিদি এটা আরেকখান ওনারা হতা শেয়ার করি চাইতেছে ওনারা ভিডিও শোন একখান ছোটো মিকে হতা শেয়ার করি আমি আগে হোয়াবের গুস্তর ভিডিও দিলাম এটা ভাইয়া লিখে দেয় মানে এলে হোয়াবের গুস্ত হদে যাতে ফুটবল খেলতে যাইতো বা হনো মারও যাইতো এলে ফকরে মিতি গুস্ত একখান লই এনে খাইতে যে মজা লাগতো আসলে আসলে এত দিনেও কিন্তু বহুত সুন্দর আসিল আর আম্মু বললে আরও কিন্তু এলে খাইতাম যাই হোক এন্ডে দি ফেলাইলাম চর্বি মিয়ে দেখতে লাগুন ডুবাই নে চর্বিত আমি তো চর্বি বেশি করে লইলাম তো ডুবাই মানে গুস্তই ডুবে দে এরকম করে চর্বি দি এরকম উতারণ পর্যন্ত লাহম পরিব ন উতারাইলে এই নষ্ট হয়ে যাবে এহাতার লাই এই নই এখন যেভাবে করে গজি বই আর মা দাদি অকল যেভাবে করে এলে এখন যারা ঘরে চর্বি মিদি ফতিয়ে এসে এলে হই তারা তেলিশ করে কিন্তু তেলিশ গুলিবে কিন্তু মজা নাই এবার যাবে মজা ওইবেদ মজা নখাইবেন আর এই গুস্তকে হাইম দে আল্লাহ বাসালাইলে মরমের দিন বেকে ভালো তাইবেন সুস্থ তাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম